ব্যাটারিটি পড়বে কিনা। তো আমার মনে হচ্ছে ব্যাটারিটি সুন্দরভাবে হয়ে যাবে, অর্থাৎ দুটি ব্যাটারি আমি একসঙ্গে এখানে রাখতে পারবো। আর এছাড়া রয়েছে চার কোণ আসলে এরকম চারটি লেগ, যেটির মাধ্যমে দুটি পার্ট একসঙ্গে লেগেছিল, অর্থাৎ এখানে একটা প্লাস চিহ্ন দেওয়া রয়েছে আর এই পাশে হচ্ছে নেগেটিভ। তো এখান থেকে আমি জাস্ট পাওয়ার সুইচটি প্রেস করে ধরে রাখছি। ধরে রাখার পরই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটি লাইট লাফাচ্ছে। আজকের এই ভিডিওতে দেখাবো যে আসলে একটি ওয়্যারলেস ব্লুটুথ হেডফোনের ব্যাটারি কীভাবে চেঞ্জ করতে হয়। অর্থাৎ এটি হচ্ছে একটি ওয়্যারলেস হেডফোন রিসিভার, অর্থাৎ যে কোনো মোবাইলের সঙ্গে আমরা ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে এই জিনিসটি স্পিকারের সঙ্গে লাগিয়ে দিলেই হবে। অথবা আপনারা চাইলে কিন্তু এই জ্যাকটি আসলে এইভাবে খুলেও ফেলতে পারবেন। এই জ্যাকটি খুলে নর্মালি যেরকম আমরা কেবলের হেডফোনগুলো ইউজ করি, এই কেবলের হেডফোনটি কিন্তু এটার সঙ্গে লাগিয়ে নিলে এই নর্মাল হেডফোনটিও কিন্তু আসলে ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন হয়ে যাবে। তো তারই প্রেক্ষিতে এরকম টাইপের রিসিভার কিনে যদি এরকম কেবলওয়ালা হেডফোনের সঙ্গে এগুলো লাগিয়ে আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটি আমরা পকেটে রেখে মোবাইল হাতে রেখে আর এই কেবলটি জাস্ট কানের সঙ্গে লাগিয়ে আমরা ওয়্যারলেস সিস্টেমে ব্যবহার করতে পারবো। তো আমার মূলত প্রবলেম হয়েছে গিয়ে এই ওয়্যারলেস রিসিভারটি ব্যাটারিটি আসলে লো হয়ে গিয়েছে, অর্থাৎ ব্যাটারিতে চার্জ একদমই থাকে না, মোটামুটি 20 মিনিটের মতো মাত্র ব্যাকআপ পাওয়া যায়। বাট এগুলোর মধ্যে কিন্তু ব্যাটারি রয়েছে, এই ব্যাটারিগুলো ভালো রয়েছে, তার মধ্যে এটির ব্যাটারি সবচেয়ে বেশি ভালো, অর্থাৎ এটি থেকে মোটামুটি 2 ঘন্টা প্লাস আসলে ব্যাকআপ পাওয়া যায়। তো এটার ব্যাটারি আমি মূলত এটার মধ্যে ট্রান্সফার করব এবং এটার ব্যাটারিটা আমি আসলে ভিতরেই রেখে দিব, কারণ এটার ব্যাটারি থেকে আসলে আরও 20-25 মিনিটের মতো ব্যাকআপ পাওয়া যায়। তারই প্রেক্ষিতে জাস্ট আমি এই দুটি জিনিস নিয়ে কাজ করব আর এই বাকি জিনিসগুলো আমি সরিয়ে রাখছি। তো যাই হোক, আমি আপাতত এয়ারপডসটির উপরে পার্টটি খুলে নিচ্ছি। তো তারই প্রেক্ষিতে ব্যবহার করছি একটি ইন্ডিকেটার, এটির সাহায্যে আসলে আমি খুলে নিব। তো জাস্ট আমি ইন্ডিকেটারের সাথে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন খুলে গিয়েছে। তো খোলার পরই হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন ব্যাটারিটি খুবই ছোট সাইজের একটি ব্যাটারি রয়েছে এখানে। তো আমি এই ব্যাটারিটি মূলত ব্যবহার করব। তো সার্কিটের সঙ্গে আসলে কানেকশন করা রয়েছে, বাট আমি এখান থেকে কানেকশনটি খুলে নিব। তো এই জিনিসটি খোলার আগে আমাকে এই পার্টটিও খুলে নিতে হবে। আমি এই পার্টটি খোলার পরই আসলে ব্যাটারি কানেকশনগুলো ডিসকানেক্ট করব। তো তারই প্রেক্ষিতে আমি এই পার্টটিও খুলে নেওয়ার চেষ্টা করছি ইন্ডিকেটারটির সাহায্যে। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে আসলে খুলতে পেরেছি, অর্থাৎ ইন্ডিকেটার দিয়ে আমি আগে ফাঁকা করে নিয়েছিলাম। এই পাশ থেকে আসলে ইন্ডিকেটারের সাহায্য লাগবে। তো এই মাঝখানে আসলে একটি লক রয়েছিল, যেটি আমি আমার নকের সাহায্যে আসলে খুলে নিলাম। তো এই পর্যায়ে আমি জাস্ট এই পাশ থেকে টান দিয়ে সবগুলো খুলে নিচ্ছি, অর্থাৎ এই পাশে কিন্তু আরও লেগ রয়েছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দুটি পার্টি বিভক্ত হয়ে গিয়েছে। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি ভালোভাবে ভিতরের অংশটি, এই পাশে রয়েছে একটি লক, এই পাশে রয়েছে লক, আর এছাড়া রয়েছে চার কোণ আসলে এরকম চারটি লেগ, যেটির মাধ্যমে সম্পূর্ণ এই জিনিসটি দুটি পার্ট একসঙ্গে লেগেছিল। তো যাই হোক, এ পর্যায়ে আমি সার্কিটটি সম্পূর্ণ উঠিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সার্কিটটি কিন্তু উঠে গিয়েছে। তো তার আগে আমি আপনাদের একটু দেখানোর দরকার ছিল যে সার্কিটটি অ্যাক্টিভ রয়েছে। তো এখান থেকে আমি জাস্ট পাওয়ার সুইচটি প্রেস করে ধরে রাখছি। ধরে রাখার পরই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটি লাইট লাফাচ্ছে, অর্থাৎ আমাদের এই সার্কিটটি কিন্তু চালু হয়েছে। আর এই হচ্ছে গিয়ে ব্যাটারিটি। তো যাই হোক, এ পর্যায়ে আমি পাওয়ার সুইচটি প্রেস করে ধরে রেখে অফ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন লাল কালারের লাইট 3 বার লাফিয়ে অফ হয়ে গেল। তো যাই হোক, আমি সার্কিটটি সম্পূর্ণ আবার পুনরায় উঠিয়ে নিচ্ছি। তো এখানে অল্প একটু জায়গা রয়েছে, আগে দেখিনি যে আসলে ব্যাটারিটি পড়বে কি না। তো আমার মনে হচ্ছে ব্যাটারিটি সুন্দরভাবে হয়ে যাবে, অর্থাৎ দুটি ব্যাটারি আমি একসঙ্গে এখানে রাখতে পারবো। তো একদম পারফেক্টলি হয়েছে, অর্থাৎ সাইজ মতো হয়েছে। না হলে আসলে আমাকে এই ব্যাটারিটি ফেলে দিতে হতো, যার শুধুমাত্র একটি ব্যাটারি রাখতে হতো। তো এই পাশেটি হচ্ছে গিয়ে পজিটিভ এবং এই পাশেটি হচ্ছে নেগেটিভ। আসলে এখানে সিম্বল দেওয়া রয়েছে, হয়তো আপনাদেরকে কীভাবে বোঝাতে পারছি না। ব্যাটারিটির নিচের অংশে আসলে সিম্বল দেওয়া রয়েছে। আমি এই পাশ থেকে যদি দেখানোর চেষ্টা করি, তো এই হচ্ছে গিয়ে পজিটিভ, দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে একটা প্লাস চিহ্ন দেওয়া রয়েছে আর এই পাশেটি হচ্ছে নেগেটিভ। আমি সেই অনুযায়ী এখন কানেকশনটি করে নিব। তার আগে আমি প্রথমে এই ব্যাটারি কানেকশনটি ছুটিয়ে নিচ্ছি। তো এখানে স্টিকারটি আমি খুলে নিচ্ছি। তো স্টিকারটি খুলে নিলাম, এ পর্যায়ে এখান থেকে কানেকশনটি খুলে নিব। আমি এক এক করে কানেকশন খুলে নিচ্ছি। তো অলরেডি একটি খুলে নিলাম এবং এই পাশ থেকে কানেকশনটি খুলে নিচ্ছি। তো অলরেডি দুটি কানেকশন দিকে খোলা হয়ে গিয়েছে। তো আমাদের খেয়াল রাখতে হবে এই পাশেটি হচ্ছে পজিটিভ এবং এটি হচ্ছে নেগেটিভ। আমি ব্যাটারিটি এভাবে রাখি, এখানে ছোট্ট কেবল লাগাতে হবে দুটি। আর এই পার্টটি আপাতত সরিয়ে রাখছি, কারণ এই পার্টটি আমাদের কোনো কাজই লাগবে না। তো আমি ব্যবহার করব এই কেবলটি এবং সমান ভাগে ভাগ করে নিচ্ছি। তো দুই পাশ থেকে তামা বের করা হয়ে গিয়েছে। তো আমি আসলে মাপটি একটু দেখে নিচ্ছি যে আসলে হয় কি না, কেবলটি দিয়ে হবে কি না, না শর্ট হবে। তো দেখতে পেলাম হয়ে যাবে। এই কেবলটি হচ্ছে আমি একইভাবে তামা বের করে নিব। তো এই পর্যায়ে আমি ব্যাটারিটির মধ্যে আসলে একটু প্লাস মাইনাস ইন্ডিকেট করে রাখার জন্য কলম দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। তো মোটামুটি এখন আসলে বোঝা যাবে যে কোনটি পজিটিভ এবং কোনটি নেগেটিভ, যেহেতু আমি দুটি আসলে সাদা কেবল ইউজ করছি। এই পর্যায়ে আমি আসলে একটি কেবল লাগিয়ে নিব। তাহলে একটি কেবল লাগানোর কাজ শেষ, এরপর আরেকটি কেবল লাগিয়ে নিচ্ছি।
অলরেডি দুটি কেবলই লাগানোর কাজ শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে জাস্ট আমি কেবল দুটি উপরের দিকে ভাঁজ করে নিচ্ছি এবং এখানে থাকা এই কস্টিপটি লাগিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি কেবলগুলো আসলে কানেকশন করে নিচ্ছি, অর্থাৎ পজিটিভ কেবল এবং নেগেটিভ কেবল। তো অলরেডি কানেকশনের কাজ শেষ। সে পর্যায়ে যদি আমি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তো দেখতে পাচ্ছেন এই পাশ থেকে নেগেটিভ কেবলটি পাশে এসে কানেকশন করা রয়েছে এবং এই পজিটিভটি আসলে এই পাশে কানেকশন করা রয়েছে। তো এইভাবে করে কানেকশন করার প্রেক্ষিতে কিন্তু আমার ব্যাটারির ভোল্টেজ একই থাকবে, বাট ব্যাকআপ টাইম বেড়ে যাবে, অর্থাৎ এম্পিয়ার বেড়ে যাবে। বেশি এম্পিয়ার থাকার প্রেক্ষিতে কিন্তু লং টাইম ব্যবহার করতে পারবো। তো ফাইনালি আসলে আমি এই জিনিসটি একটানা কতক্ষণ ব্যবহার করতে পারি অবশ্যই ডিসপ্লের উপরে দিয়ে দিব, অর্থাৎ স্ক্রিনের উপরে আমি লিখে দিব যে একটানা আসলে কত মিনিট ব্যাকআপ করতে পেরেছিলাম। এরপর যে ব্যাটারিটি এখানে সুন্দরভাবে সেট করে নিব। কেবলটি আসলে একটু শর্ট হয়ে গিয়েছে, আর একটু বড় হলে বেশি ভালো হতো। তো আশা করি প্রবলেম হবে না, বসাতে পারবো। তো এরপর যে আমি জাস্ট কেচিংয়ের মধ্যে আগে বসিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বসেছে। তো এরপর যে আমি জাস্ট এখান থেকে উপরে পার্টটি লাগিয়ে দিব। আমি উপরে পার্টটি সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। তো খুব সুন্দরভাবে আসলে লেগে গিয়েছে, অর্থাৎ ব্যাটারিটি খুব সুন্দরভাবে আসলে বসে গিয়েছে। ছোট ব্যাটারি হওয়ার প্রেক্ষিতে সুবিধাটি হয়েছে। এর চেয়ে একটু বড় ব্যাটারি হলে কিন্তু আমি আর এই জিনিসটি করতে পারতাম না। তো এই পর্যায়ে আমি পাওয়ার সুইচটি প্রেস করে ধরে রাখছি। দেখতে পাচ্ছেন লাইট জ্বলে উঠেছে, অর্থাৎ কানেকশন কিন্তু সব কিছু ঠিকঠাকভাবেই হয়েছে এবং আমাদের ফাইনালি কাজটিও হয়ে গিয়েছে। তো এই ছিল মোটামুটি আসলে আজকের এই ভিডিওর বিষয়বস্তু। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আর এই ভিডিও ছাড়াও কিন্তু আর অনেক ভিডিও রয়েছে, গ্যাজেটেরও ভিডিও রয়েছে। আপনার চাইলে সেই ভিডিওগুলো কিন্তু এই ভিডিওর আই বাটন এবং ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। আর এই জ্যাকটি থাকার প্রেক্ষিতে কিন্তু আমরা যে কোনো অফারের সঙ্গে আসলে খুব ইজিলি লাগাতে পারি। তো বুঝতেই পারছেন যেটি আসলে লাগাবো এখানে, আর এই পাঁচটি জাস্ট অফারের সঙ্গে লাগিয়ে যে কোনো একটি মোবাইলের সঙ্গে কানেক্ট করে গান বাজালে কিন্তু আমরা অফার বা পিএস সেট বা সাউন্ড বক্স সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।